গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আজকে একটু লেট করে ব্লগটা স্টার্ট করলাম, জামা কাপড় কেচে মেলতে শুরু করে দিয়েছি। আজকে একটু লেট করে শুরু করলাম কেন, কালকে রাত্রে একটু লেট করে ঘুম হয়েছে, মানে আমাদের পুজো শেষ হয়েছে প্রায় 1টা বেজে গেছিলো। তারপরে ধরো আমার তারপর শুতে শুতে একটু লেট হয়ে গেছে। তারপরে আবার আমার হাজব্যান্ড এসছে অনেক লেট করে, প্রায় পৌনে তিনটে নাগাদ। আবার উঠে ওকে খাওয়া দাওয়া দিতে হয়েছে। এই করে শুতে লেট হয়ে গেছে। সকালে কারেন্ট অফ ছিল বলে ঘুমটাও ঠিক মতন হয়নি। তো এখন আর এই জন্য শুতে উঠতে লেট হয়ে গেছে। তার মধ্যে আবার উঠেও ঠিক মতো মানে ঘুমের রেস্টটা কাটছে না, শরীরে এনার্জি লাগছিল না বলে সকাল থেকে আমি শুরু করতে পারিনি ব্লগটা। বেলা করেই শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো যে সকালবেলা উঠে বাসি কাজ সব সেরেই নিয়েছিলাম। জল ভরা হয়ে গেছিলো, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, কাচাকাচি হয়ে গেছে। কাচাটা একটু বেশি ছিল যেহেতু কালকে পরেছিলাম যেগুলো, সেগুলো সব ধোয়া কাচা করা হয়েছে। তো দেখো জামা কাপড় মেলা সব কমপ্লিট হয়ে গেছে। তো এবারে বন্ধুরা চলে এসেছি আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে, যেগুলো বাইরে মেলা ছিল, শুকনো ছিল, সেগুলোকে ভাঁজ করে আলনায় গুছিয়ে রেখে দেবো। আর এখন আর ডাইরেক্ট আর এমনি গুছিয়ে রাখি না, একদম ডাইরেক্ট ভাঁজ করে একদম আলনায় তুলে দিই। কারণ না, একবার ভাঁজ করে রাখো আবার ওটা আলনায় তোলো। খালি এই প্যান্টটা খালি আলমারিতে তুলে দেবো, যেহেতু প্যান্টটা বাইরে পরার প্যান্ট, তো এই জন্য ওটা আলমারিতে তুলে দেবো। তো আমার জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট। তো এবার চলে এসেছি বন্ধুরা আমি বিছনা তুলতে এসেছি। বিছানা তুলে নেব, কিন্তু তার আগে আমার হাজব্যান্ড চলে এসেছে। হাজব্যান্ড এসে আমার কানের কাছে এসে বজবজ করছে, বকবক করছে। আমি ওর সাথে বকবক করছি। করতে করতেই আমি জামা কাপড়গুলো তুলে নিলাম। তো যেহেতু ঘরটা একটু অন্ধকার লাগে, রোদটা যেহেতু ওদিক দিয়ে ঢুকে, এই জন্য কিন্তু ঘরটা অন্ধকার লাগে, তাই লাইটটা জ্বালিয়ে নিয়েছি। আমি লাইটটা জ্বালিয়েছি বলে আমার হাজব্যান্ড আবার বকবক করছে, লাইট জ্বালিয়েছো কেন, দিনের বেলা লাইট জ্বালিয়েছো কেন? আমি বলছি আরে ক্যামেরায় দেখা যাবে না, তাই জন্য লাইটটা জ্বালিয়েছি। বুঝতে পারছো তো, ইলেকট্রিক বিল বাঁচানোর জন্যে। ঠিক আছে, চলো দেখতে থাকো। ওই ঘরে বিছনা তোলা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি এই ঘরে বিছনা তুলতে। হাজব্যান্ডকে বললাম তোমার যা জিনিস আছে এখান থেকে নিয়ে যাও, আমি তাড়াতাড়ি করে বিছনাটা তুলবো। তোষক ফোষকগুলো একটু গুটিয়ে গাটিয়ে রয়েছে, আজকে জানি না কেন। আমার হাজব্যান্ডের জন্যে, হাজব্যান্ড তোষকগুলো তুলেছে এই জন্যে। এইবারে এইগুলো কী বলো তো, ঘর ফর ঝাড়বো যেদিনকে, সেদিনকে সব তোষকগুলো তুলে রোদে টোদে দিতে হবে। তো মোটামুটি এই ঘরেও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। এবার বন্ধুরা আমি বিছনা এতেও বিছনা বলছি, বাসনগুলো তুলতে এসেছি। বাসনগুলো মাজা হয়ে গেছিলো, 12:30টার জলে মেজে ঘষে নিয়েছিলাম। বাসনগুলো এবার গুছিয়ে গাছিয়ে তুলে রাখবো। যত তাড়াতাড়ি কাজ করতে পারবো তত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু শুতে পারবো। পুজোও রয়েছে, পুজো করতেও হবে। তো তাড়াতাড়ি করে বাসনগুলো তুলে নিচ্ছি। বাসনগুলো তুলে ঘরটা ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে, মুছে স্নান করে নেবো। তো দেখতে থাকো তোমরা। এবার চলে এসেছি আমি ঘরটা ঝাড় দিতে। আমার হাজব্যান্ডকে বললাম তুমি চলে যাও, ওপরে গিয়ে পুজোটা করে নাও। ওপরে কাজ সব ঘরের কাজকর্ম আমি সেরেই এসেছি। ফুল তুলে ফুলটা তুলেছি আমি আজকে। ফুল তুলে সমস্ত কাজকর্ম করে এসেছি। ও চলে গেল পুজো দিতে, আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এবার বন্ধুরা আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে নেবো, উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছে স্নান করে নেব। তারপরে আমি যাব জব করতে। হাজব্যান্ড পুজো করছে ওপরে। তো মোটামুটি আমার উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। উঠোনটা ঝাড় দিয়ে কিন্তু ফোনটা পড়ে গেছিলো জানো তো, ফোনটাকে আবার ঠিকঠাক করে তুলে রাখলাম। কী দুর্দশা ভাবো। তো বন্ধুরা আমি স্নান টান করা হয়ে গেছে, নিচের ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, ঘর পরিষ্কার করাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। ঘর ফর মুছে টুছে নিয়েছি, যেহেতু স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এই ঘর ও ঘর দিয়ে মুছে সমস্ত কিছু গোছানো গাছানো কমপ্লিট, স্নান করাও কমপ্লিট, জব করাও কমপ্লিট হয়ে গেছে। আমি যাব এবার ওপরে ঠাকুর দর্শন করানোর জন্য। আমি ওপরে কিন্তু এসে একবার ঠাকুরের কাছে জব করে গেছি। তা সত্ত্বেও তোমাদেরকে আমি তখন ফোনটা নিয়ে আসিনি, ফোনটা চার্জে ছিল বলে। পরে আবার এসছি ফোনটা নিয়ে, যে তোমাদেরকে একটুখানি ভিডিওটা শ্যুট করে নিই, ঠাকুরকে দর্শন করিয়ে নিই। হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে ঠাকুর দর্শন করে। ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছি, কেন খুব মেঘলা করেছিল তো, তাই জন্য কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে বলে লাইটটা জ্বালিয়ে নিয়েছি। দেখো আমার জগন্নাথের ওখানে দেখেছো পদ্ম ফুলের মতন, দেখো সামনের দিকে দেখো, ওই দেখো জগন্নাথের এখানে নতুন জিনিস কেনা হয়েছে। পদ্মের মতন জিনিসগুলোর ওপরে কিন্তু ফুল রাখা হয়েছে, ওটা কিন্তু কাপড়ের পদ্ম, পদ্মের ওপরে নতুন কেনা হয়েছে এটা, ওর উপরে রাখা হয়েছে। নারায়ণদেরকেও দেখো কত সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে। তো আমাদের মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখেছো তো। আর এই যে নারায়ণের জিনিসগুলো কেনা হয়েছে, ওগুলো কিন্তু একদম নতুন, আজকেই কিনে নিয়ে এসছে আমার হাজব্যান্ড। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ বিবেকানন্দকেও দর্শন করিয়ে দিলাম। একদম কত ঠাকুর আমার ঘরে, দেখেছো ঠাকুর ঘরে শুধু ঠাকুরই ভর্তি আমাদের। হ্যাঁ, তো ঠিক আছে চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো আমি এখন সবাইকে গুড নাইট বলতে এলাম। সারাদিন টুকটাক ভিডিও দিয়েছি, সেরকম কোনো ভিডিও দিইনি। সন্ধ্যাবেলা সেরকমভাবে তোমাদের সামনে আসিনি, কারণ একটাই, কারণটা হচ্ছে
আমি কালকে তোমাদের কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, তাই আজকে কালকের কমেন্ট এবং আজকের কমেন্ট দুটো মিলে রিপ্লাই দেব। তার জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি সেরকমভাবে কোনো ব্লগ আজকে শ্যুট করিনি, ঠিক আছে? আর যেহেতু কালকে আমি কোনো কমেন্টে রিপ্লাই করতে পারিনি, তার জন্য কিন্তু আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? কারণ তোমরা জানো যে কালকে আমাদের বাড়িতে পুজো হয়েছে, পুজোটা অনেক রাত অবধি চলেছিল। তারপরে শুতে শুতে কিন্তু একটু লেট হয়ে গেছিলো, 2-2:30 বেজে গেছিলো শুতে শুতে। তারপরে শোয়ার পর আমার হাজব্যান্ড কিন্তু কালকে রাত্রেবেলা 3টে নাগাদ বাড়ি এসছে, 2:45-3টে নাগাদ বাড়ি এসছে। তা আমার ভালো করে কিন্তু রাত্রে ঘুম হয়নি। এবার ওখানে পুজো শেষ করে বাড়ি এসে প্রসাদ টোসাদ খাওয়া, তারপরে আমি ওপরে গেছি, ঠাকুরকে ঠিকঠাক করে সজ্জা টজ্জা দিয়ে এসছি, তালা ফালা দিয়ে নিচে এসছি, নিজের ঘর টর পরিষ্কার করা, বিছনা করা, সমস্ত কিছু করে একটুখানি প্রসাদ মুখে দিয়ে শুয়েছি। শুতে না শুতেই আমার হাজব্যান্ড এসে গেছে, আমাকে এসে ফোন করলো, দরজা খুলে দিলাম। ও তো এসে ওকে আবার একটুখানি প্রসাদ দেওয়া হলো, ও একটু প্রসাদ টোসাদ খেয়ে শুতে শুতে আমাদের একটু লেট হয়ে গেছে। সকালবেলা উঠতেও আমাদের লেট হয়ে গেছে, তারপরে সকালবেলা উঠতে লেট হয়ে গেছে দ্বিতীয় কথা দুপুরবেলাতেও আমরা একটু মানে সারাদিনে আমরা একটু ক্লান্ত ছিলাম, কালকে খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি, রাতেও ভালো করে ঘুম হয়নি। আর কারেন্টে ভীষণ জ্বালাচ্ছে, ঠিক মতন কারেন্টও থাকছে না, যাচ্ছে আসছে এরকম করছে, যার জন্য আমাদের ঠিক মতন ঘুম হয়নি। দুপুরবেলাতেও আমাদের ঘুমাতে হয়েছে, একটুখানি রেস্ট নিতে হয়েছে, তার জন্য তোমাদের কাছে সামনে আমি আসিনি। পুজোটা দেখিয়েছিলাম একটুখানি ঠাকুরের, ব্যাস ওইটুকুই। ঘরে কাজকর্ম করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি সন্ধ্যের পর থেকে, আর তোমাদের সামনে আসিনি ওই একটাই কারণ, যেহেতু দুটো ভিডিওর কমেন্টে রিপ্লাই দিতে হবে। দুটো ভিডিও কমেন্টে রিপ্লাই দিতে গেলে কিন্তু একটু সময় লাগবে, যার জন্য ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু তোমাদের সামনে আমি আসিনি। তো তার জন্য এক্সট্রিমলি সরি। তো আজকে চলে আসলাম কমেন্টের পালায়। অবশ্যই তোমরা দেখেছো আমার আগের, আমি কিন্তু আজকে প্রথমে কালকের ভিডিও রিপ্লাইগুলো দেবো। কালকের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটার তো কমেন্টে রিপ্লাই দেওয়া হয়নি, তো কালকের ভিডিওটার আগে আমি রিপ্লাই দেব, তারপরে কিন্তু আজকের ভিডিওটা রিপ্লাই দেব, ঠিক আছে? কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, কালকের ভিডিওর প্রথমে রিপ্লাইগুলো দিইনি, তারপরে কিন্তু আজকের ভিডিও রিপ্লাইটা দেব। তো প্রথমে আমাকে কালকে কমেন্ট করেছিল চন্দ্রা চক্রবর্তী, আচ্ছা, উনি লিখেছেন যে কি বৃষ্টি লাগছে তোমার নাকের রিংটা, এত এজে তোমার কি এক সেকেন্ড। আচ্ছা, উনি লিখেছেন যে কি বৃষ্টি লাগছে তোমাকে নাকের রিংটা, এত এজে তোমার এত এজ তোমার জঘন্য লাগছে, মন্দিরার বয়সে যেটা মানায় তোমাকে সেটা মানায় না। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি যে ইয়াররিংটা পরেছি এটা কিন্তু একটা গিফটটা কিন্তু করেছে আমার দিদি, আমার মেজদি আমাকে এই নাকের রিংটা কিন্তু গিফট করেছে। আমি আগে নাকের ফুলই পরতাম, তো নাকের ফুলটা আমার পেঁচানো ছিল, মানে পেঁচানো নাকের ফুল, আমি কখনো গুজিয়ালা পরিনি, কেননা আমার গুজিয়ালা নাকে পরলে নাকের ভেতরটার মধ্যে লাগে বলে আমি পরি না। এবার গুজি নাকের রিং পরে নাকের ভেতরটা কোনো কারণে কীভাবে কেটে গেছিলো, তো আমার দিদি আমাকে এই নাকের রিংটা কিন্তু গিফট করেছে, তো সেটার জন্যই আমি এটা পরেছি। আপনার ভালো লাগলো কি লাগলো না, আমার কত এজ, এই এজে আমাকে কি মানায় কি মানায় না সেটা পুরোপুরি আমার পার্সোনাল ব্যাপার। তো এইটা যেহেতু আমার দিদি আমাকে গিফট করেছে, আমি অবশ্যই এটা পরবো, ঠিক আছে? এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি একজনের সঙ্গে আমাকে তুলনা করেছেন, কারোর সঙ্গে কাউকে তুলনা করবেন না। আমি কাউকে দেখে কিন্তু এটা পড়িনি, সবার প্রথমে এটাই আমি পড়েছি, এটা আমি পড়েছি সবার প্রথমে, এটা আজকে নয়, আমি কয়েক বছর আগে পড়েছি। এটা যখন আমার দিদির মেয়ের বিয়ে হয়, তখন দিদির মেয়ে জন্য দিদি এই নাকছাবিটা কিনেছিল, সঙ্গে আমার জন্য একটা কিনেছিল, কারণ আমার দিদি মনে করে আমি দিদির বড় মেয়ে, আর দিদির মেয়ে হয়েছে দিদির ছোট মেয়ে, ঠিক আছে? এবং ও যখন কিছু কেনে না, তখন দুটো একসঙ্গে কেনে, মানে আমার জন্য একটা কেনে, ওর জন্য একটা কেনে। তো নাকছাবি দুটো কিনেছিল পছন্দ করে, আমার জন্য একটা কিনেছিল, ওর জন্য একটা কিনেছিল। ও তখন আমাকে এটা পরিয়ে দিয়েছিল, তখন থেকে আমি পড়েছিলাম। মাঝখানে নাকছাবিটা আমার ভেঙে গেছিলো, তার জন্য আমি এটা সোনার দোকানে সারাই করতে দিয়েছিলাম। তো এতে আপনার কি ভালো লাগলো না লাগলো ডাজন্ট ম্যাটার, আমার কাছে কোনো ম্যাটার করে না।
তবেই আপনার কমেন্টটা আপনি আমাকে আমার ভিডিওটা দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। ভিডিও দেখেছেন, কমেন্ট করেছেন তার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। তো আপনার পছন্দ হলো কি হলো না তাতে আমার কোনো যায় আসে না। ভিডিও আমি তো নাকছিবিটা অবশ্যই পরবো, যেহেতু আমার দিদি আমাকে গিফট করেছে এটা যদি আমি খুলে রেখে দিই আমার দিদির মনটা খারাপ হবে, আর আমার দিদিকে আমি কোনো মতে কষ্ট দিতে পারবো না, ঠিক আছে, অন্তত কারোর কথায়। হ্যাঁ, আর কারোর সাথে কারোর তুলনা করবেন না, কে কী করছে সেটা আমার দেখে লাভ নেই। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে আরেকজন সন্ধ্যা মাহাতো লিখেছে, হাই, হ্যালো, কেমন আছো, ভালো আছো? আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পূর্ণেন্দু চ্যাটার্জি, আচ্ছা, অয়েল কমেন্টটা যে করেছো অয়েল কমেন্টটা যে করেছো সে একজনের দালাল, সো সে একজনের দুলাল। সু বলছিল একদিন BUDMASTA বদমাসটা। অয়েল কমেন্ট মানে আমি ঠিক বুঝতে পারলাম না কমেন্টটা। অয়েল কমেন্টটা যে করেছো সেটা একজনের এখনকার দুলাল। অয়েল কমেন্টটা OIL, হ্যাঁ, অয়েল কমেন্টটা যে করেছো সে এক সেকেন্ড করেছেন যে অয়েল কমেন্টটা যে করেছো সে একজন এখনকার দালাল, সো বলেছিল একদিন বদমাসটা। আমি আপনার কমেন্টটা না ঠিক বুঝতে পারলাম না, কোন কমেন্টের রিপ্লাই হিসাবে আপনি এটা দিয়েছেন আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, এক্সট্রিমলি সরি, আপনি যদি আরেকবার ভালো করে কমেন্টটা আমাকে দেন খুব ভালো হয়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, থ্যাংক ইউ সো মাচ। আমি না কমেন্টটা ঠিক বুঝতে পারলাম না, এক্সট্রিমলি সরি। কিছু যদি মাইন্ড না করেন প্লিজ কমেন্টটা আরেকবার করে আমাকে একটুখানি রিপ্লাই করে দেবেন, ঠিক আছে, মানে ক্লিয়ারলিভাবে একটু বলে দেবেন, তাহলে আমার সুবিধা হয়। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, বিস্কুটটা চেয়ারে রেখেছো কেন? একটা প্লেটে চা বিস্কুট রাখবে। ফুল দেখে মন ভরে গেল আমার। চন্দন জবা, আমরা চন্দন জবা বলি, হলুদ জবাটাকে। আচ্ছা, ওকে, আচ্ছা, ফালতু কমেন্ট পড়বে না। আমরা জানি তুমি কেমন, কাউকে এক্সপ্লেন করার দরকার নেই, যে যাই বলুক, আমরা তোমাকে ভালোবাসি, ভালোবাসবো, ভালোবেসে তোমার জন্য তোমার ভিডিও দেখব। নাইস ব্লগ, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। আর চেয়ারের ওপর রেখেছি কেন, তাড়াহুড়ো করে, জানো তো, মাঝে মাঝে না একটুখানি মাথাটা বিগড়ে যায়, ওই জন্যে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। একজন আমাকে কমেন্ট করেছে, অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মানু ঘোষ লিখেছে, শরীরের যত্ন নিয়েও অনেক লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ সো মাচ মানু আরেকটা কমেন্ট করেছে, আজে বাজে কমেন্টের উত্তর দিও না দিদিভাই, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ মানু। আমি কমেন্টের উত্তর দিতে চাই না, কিন্তু মাঝে মাঝে না মাথাটা গরম হয়ে যায়, থ্যাংক ইউ সো মাচ মানু। আচ্ছা, এখানে আরেকজন কমেন্ট করছে, দেখো কাকিমা, ওই বাজে কথায় কান দেবে না, কতবার বলেছি, আমরা তো তোমাকে ভালোবেসে তার কোনো দাম নেই, ওই বাজে লোকদের কথা ছাড়ো, তোমার মতন এগিয়ে যাও। দেখেছো তো আমার ভিউয়ার্সরা কত বকাবকি করে আমাকে, ওই বাজে আলতু ফালতু কমেন্টে রিপ্লাই দিই বলে, কিন্তু মাঝে মাঝে না কী বলো তো, আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এক্সট্রিমলি সরি গো, কিছু মাইন্ড করো না, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ। তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি এগোতেই পারবো না, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এক সেকেন্ড, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আয়ুষী আমাকে কমেন্ট করেছে, হাই দিদি, শরীর খুব খারাপ, খুব পেন হচ্ছে আমার, মায়ের ক্যান্সার ছিল, খুব পেন হতো দেখছি, আজ আমিও ওই একই পথে চলছি। আমার খুব খারাপ লাগছে আয়ুষী, ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তুমি সুস্থ হয়ে যাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। মায়ের কাছে কাকে প্রার্থনা করেছি,
মাকে পুজো দিয়েছি, যখন মায়ের কাছে প্রার্থনা করেছি যে আমার প্রত্যেকটা ভিউয়ার্স, নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা ভিউয়ার্স যেন খুব ভালো থাকে, তাদের শরীর যেন ভালো থাকে, তাদের মন ভালো থাকে, তাদের সমস্ত বাধা বিপত্তি যেন কেটে তারা সারা জীবন খুশি থাকতে পারে। আশা করি তুমি সুস্থ হয়ে যাবে, নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে, আমার মন বলছে। আয়ুষী, অনেক ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। তোমার এত শরীর খারাপ সত্ত্বেও তুমি ভিডিও দেখছো, কমেন্ট করছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আয়ুষী, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। চলে যাই পরের কমেন্টে। আগের দিন যিনি কমেন্ট করেছিলেন তিনি আবার আজকে আমাকে কমেন্ট করেছেন, দেখো ছোটো মা, আমি সত্যি কি মিথ্যে বলছি সেটা তুমি তো সেটা জানো। দেখো আমি যেটা বলছি নিশ্চয়ই সন্দেহের বশে এত বড় কথা কাউকে বলা যায় না। আমাকে তো বলেছে কেউ একজন, তাই তো বলতে পারলাম, না হলে আমি কিভাবে জানবো বলো। দেখো এই জঘন্যতম এই ঘটনাটা সবারই জানা, তোমার পাড়ার লোক তো সবটা জানে। দেখো সবাই যেটা বলেছে আমি তোমাকে সেটাই বলেছি, তোমাকে বলেছি তোমাকে, তুমি যদি কারোর নামে কিছু শোনো তাহলে তুমি তো সেটা তাকে বলবে, বলো যে যেটা শুনলাম তোমার নামে। রাগ করো না ছোটো মা, ভালো থেকো। একটা কথা বলি শোনো এখানে, দেখো প্রথম কথা বলি, যে ঘটনাটার কথা তুমি বলছো সেই ঘটনাটা কিন্তু, তুমি যে ঘটনার কথা বলছো সেই ঘটনা এ ঘটনা নয়। সেই সময় আমি যখন বাপের বাড়ি ছিলাম তখন ওটা আমি কিন্তু আমার বাপের বাড়িতে ছিলাম আমার শরীর অসুস্থতার জন্যে, ঠিক আছে। আর পাড়ার লোকেরা জানো তো তিলকে তাল করা স্বভাব তাদের, পাড়ার লোকেদের হচ্ছে তিলকে তাল করা স্বভাব, এছাড়া আর কোনো কাজ নেই এদের। আর এদের ঘরের কোনো কাজই নেই, এদের কাজ হচ্ছে পিএনপিসি করা আর তিলকে তাল করা, এই হচ্ছে পাড়ার লোকেদের কাজ। প্রথম কথা, আমার তখন ফার্স্ট থাইরয়েড ধরা পড়েছে, 100-র ওপর থাইরয়েড, আমি মাথায় তুলতে পারছিলাম না। আর আমার বাপের বাড়ি থেকে আমার থাইরয়েড এবং নার্ভের ট্রিটমেন্ট হচ্ছিল, ঠিক আছে। সেখানে গিয়ে আমি প্রায় 9 মাস আমার ট্রিটমেন্ট হয়েছে ওখানে, আমি হসপিটালে অ্যাডমিশনও ছিলাম, ঠিক আছে। আমার এতটা শরীর অসুস্থ ছিল। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখো আমি যদি কারোর নামে কিছু শুনি না, শুনে তাকে প্রশ্ন করতে যাব না। কেন বলো তো যাব না? সে আমাকে জিজ্ঞেস করবে, তুমি আমাকে জিজ্ঞেস করলে তোমার কাছে কোনো প্রমাণ আছে? এই যে পাড়ার লোকে, তুমি নাকি পাড়ার লোকের কাছে শুনেছো, আর তুমি আমাকে বলছো, মানে তুমি এটা প্রুফ করতে চাইছো যে তুমি যেটা বলছো সেটা সত্যি। আমিও জানি সেটা সত্যি, তুমিও জানো সেটা সত্যি, আমার পাড়ার লোকও নাকি তোমাকে বলছে। আমি তোমাকে কাছে জানতে চাই আমার পাড়ার লোক কে বলেছে, নামটা জানতে চাই, কে তোমাকে বলেছে আমার পাড়ার লোক, ঠিক আছে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, তুমি যার নামে যেটা শুনবে আগে দেখবে সে সেই কাজটা করেছে কি না। আমার পাড়ার লোককে প্রুফ দিতে পারবে? যে তোমাকে বলেছে তার কাছে প্রুফ চাইবে যে হ্যাঁ ঠিক আছে তুমি প্রুফ দেখাও তো, যে সে কার সাথে চলে গেছিলো, কোথায় গেছিলো, প্রুফ দেখাও তো। সে যদি প্রুফ দেখাতে পারে তাহলে মেনে যাব, তাহলে তোমরা যেটা বলবে সেটা করবো আমি, যদি প্রুফ দেখাতে পারে সে, ঠিক আছে। এটা গেল দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে গিয়ে, কারোর কথা শুনে কিছু বিশ্বাস করবে না। তোমাকে যদি এখন কেউ বলে এই তোমার কানটা না কাকে নিয়ে চলে গেছে, তুমি এখন কাকার পিছনে দৌড়বে, এই আমার কান নিয়ে চলে গেলি না, কান নিয়ে চলে গেলি কেন? আরে বাবা কানে হাত দিয়ে আগে দেখবে আমার কানটা আছে তো, হ্যাঁ আমার কানটা তো আছে, আমি পেছনে কাকের পেছনে কেন দৌড়াবো? তো বাস্তব কথা, এটা বাস্তব কথা। আমি যদি কারোর নামে কিছু শুনি না, আমি সেটা বিশ্বাস করব না। আমি আগে তাকে গিয়ে জিজ্ঞেস করতে যাব না, আমি সাহসই পাবো না তাকে জিজ্ঞেস করার, কারণ সে তো আমাকে উল্টে জিজ্ঞেস করবে যে কী প্রুফ আছে তোমার কাছে। হ্যাঁ, যখন আমি জেনে যাব যে না এটা সত্যি, এটা প্রুফ আছে, আমি তাকে দেখেছি এইসব জায়গায়, তবে মানব। চোখ, নট কান, আগে চোখে দেখতে হবে, চোখে দেখে বিশ্বাস করবে, তারপর কান, ঠিক আছে। এটা তোমাকে বলার ছিল, কিছু মাইন্ড করিনি, তুমি জানো না তাই তোমাকে বলে দিলাম। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট টাইম এরকম কমেন্ট করার আগে একটু জেনে নেবে, দেখে নেবে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, ঠিক আছে।
প্রিয়া চক্রবর্তী বলছে অনেক দিন পর কমেন্ট করলাম কাকিমা, কেমন আছো? ভালো আছি প্রিয়া, তুমি কেমন আছো? অসংখ্য ধন্যবাদ, অনেক দিন পর কমেন্ট করেছো। এতদিন কী করছিলে? ভিডিও দেখেছো আর কমেন্ট করোনি কেন? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অঞ্জলি মুখার্জি মনে হচ্ছে, পাম্প লাগিয়ে নিন, কষ্ট কমবে। হ্যাঁ গো, ঠিক বলেছো, পাম্পটা লাগাতে হবে, কষ্টটা কমবে। তাহলে পাম্পটা লাগাবো। একটু সমস্যা হচ্ছে কি, আমাকে আগে স্টোর করতে হবে, মানে আগে একটা নিচে পাম্প বসাতে হবে, ওটাতে জল স্টোর হবে, তারপর আমি উপরে পাম্পের মাধ্যমে জলটা তুলতে পারবো, নাহলে পারবো না। খুব তাড়াতাড়ি করার ইচ্ছে আছে, দেখা যাক, কপাল। ঠিক আছে। আচ্ছা, মৌ আমাকে কমেন্ট করেছে কাকিমা তোমার কাশি কমছে না কেন? এটা তো বুঝতে পারছি না। তুমি হর্তুকি অথবা হর্তুকির টুকরো করে চুষছো না? আদা থেতো করে চায়ের সঙ্গে ফুটিয়ে খাচ্ছ না? দুটোই করছি। সেই চাটা খাচ্ছ না? হ্যাঁ, অবশ্যই করছি। তুমি গরম দুধ বা চায়ের সাথে মাখন ফেলে সেটা খাচ্ছ না? না, এটা করিনি। তুমি লিউকাম ওয়াটারে একটু নুন ফেলে গার্গেল করছো না? গার্গেলটা করিনি, আমার মেয়ে এক্ষুনি বকবে আমাকে। গার্গেলটা করিনি, আর মাখন দিয়ে চা দুধটা খাওয়া হয়নি। এদিকে কিন্তু আমি হর্তুকিটাও করেছি, আর আদা দিয়ে চাটাও রোজই রেগুলারই খাচ্ছি। ঠিক আছে। আর কাকিমা তোমাকে লবঙ্গ চুষতে বলেছি না? হ্যাঁ, লবঙ্গটাও করছি, কারণ লবঙ্গ, এলাচ আর দারচিনি, অথবা দারচিনি বেশি খেলে পেট গরম হয়ে যেতে পারে। হ্যাঁ, একদম ঠিক, তাতে তোমার কাশি আরও বাড়বে আর পেট খারাপ হবে, বুঝলে কাকিমা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক বলেছ। আমি ওই সবগুলোই করছি, খালি ওই মাখন দিয়ে চাটা খাওয়া হচ্ছে না, আর ওদিকে হচ্ছে গার্গেলটা করা হয়নি। আচ্ছা, মৌমিতা কমেন্ট করেছে কাকু খুব ভালো, আর তুমিও এত ভালো, এত ভালো, সত্যি লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ মৌমিতা। আর আমার মেয়ে মৌয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্যে। আর মৌমিতা আরেকটা কমেন্ট করছে, ও কাকিমা আমার খুব জ্বর গো, বিছানা থেকে উঠতে পারছি না। এমা, তাই? ডাক্তার দেখিয়েছো? ওষুধ খাচ্ছো? ঠিক মতন ডাক্তার দেখিয়ে ওষুধ খাও, এই জ্বরগুলো কিন্তু একদম ভালো না। ঠিক আছে, একটুখানি দেখিয়ে ওষুধ খাও। সান্ত্বনা কমেন্ট করেছে তুমি একদিন জাহির পাকা পাকা কথা শোনাবে তোমার ব্লগে, অনেক লাভ ডেট। জাহির পাকা পাকা কথা মানে? ও, তুমি একদিন জহির পাকা পাকা কথা শোনাবে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবো। শান্তনা একটা কমেন্ট করেছে, যারা উল্টোপাল্টা কমেন্ট করে তাদের কথায় কান দিও না, একই কথা বারবার শুনতেও ভালো লাগে না। আমাদের কিন্তু আমাদের কিন্তু আমাদের আমি কিন্তু ভালো মতো জানি তুমি মন্দিরাকে ঠিকই আছো, তোমাদের কথাবার্তা সব হয়। বন্ধুরা, একদিন এই তো কদিন আগে তোমার হাতে কি দিয়ে চলে এলো ভিডিওতে দেখলাম। তাহলে ছোট ছোট উল্টোপাল্টা বলে মানুষকে বিভ্রান্ত করা একদম ঠিক। লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ শান্তনা, এত সুন্দর কমেন্ট করার জন্য। মহাবাসু কমেন্ট করেছে কাকিমা তোমাদের নিম গাছটা ছেটে দিয়েছে, কেটে বাদ দিয়ে দেয়নি। বাই দ্য ওয়ে, নিম গাছে ভূত থাকে, তুমি জানো না? জানি, ভয় পাই, এই জন্য রাত্রিবেলা বেরোই না। মহুয়া একটা কমেন্ট করেছে কাকিমা আমি মহুয়া বাসু, আমি দুর্গাপুরে থাকি, আমার স্বর্গীয় বাবা আর আমার স্বর্গীয় মা নাফারার দেশে চলে গেছেন। আমি অবিবাহিত, আমি আমার থেকে 15 বছরের ছোট স্নেহের ভাইকে নিয়ে থাকি, আমরা 2 ভাই বোন, ছোট সংসার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দুর্গাপুর থেকে বলছে। থ্যাংক ইউ সো মাচ মহুয়া, খুব ভালো। তার নিচে মৌমিতা কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ মহুয়া। আচ্ছা, মৌমিতা আরেকটা কমেন্ট করেছে কাকিমা তুমি মহিলা গোষ্ঠীর খাতায় কি লিখলে? খাতায় কি লিখে কমপ্লিট করলে? ম্যাডামের কাজ কি? মৌমিতাও ওর সঙ্গে লাভ ডেট দিয়েছে। আচ্ছা, প্রথম কথা বলি, আমি গোষ্ঠীর খাতায় লিখি প্রত্যেক মাসের মিটিং। ঠিক আছে, মিটিংয়ের মধ্যে কি লেখা হয়? মিটিংয়ের মধ্যে লেখা হয় যে আমাদের প্রত্যেক মাসে যে টাকা কালেকশান করা হয়, মানে 50 টাকা করে প্রত্যেকে দেয়, সে 50 টাকা আমরা জমাই। ঠিক আছে, জমিয়ে আমাদের যখন 55-60 বছর বয়স হবে সেই টাকাটা আমরা পাবো, এবং সঙ্গে একটা সুদের টাকা পাবো যেটা সরকার থেকে আমাদের দেবে। এটাই হচ্ছে আমাদের মেন কাজ। আর দ্বিতীয়ত আমাদের লোন দেওয়া হয়, যেটা সেভিংস থেকে লোন হয় এবং সিসি থেকে লোন হয়। সেভিংসের লোন মানে আমরা যে টাকাটা জমাই সেখান থেকে আমরা লোন তুলি, আর সিসি হচ্ছে সরকার থেকে আমাদের একটা লোন দেয়, সেই লোনটাও আমরা তুলি। সেই লোনগুলো আমরা খাটাই, সুদ খাটাই, সেই টাকাগুলো আমরা জমাই
এবং জমিয়ে সেগুলো সে খাতাগুলোই লিখতে হয়, কমপ্লিট করতে হয়। আর ম্যাডাম হচ্ছেন আমাদের আরও যিনি ম্যাডাম আছেন, যিনি গোষ্ঠী মানে ধরো 17 নম্বর ওয়ার্ডে নেই করে 25টা গোষ্ঠী আছে, সে 25টা গোষ্ঠীর যিনি আরও টপে রয়েছেন যিনি, উনি হচ্ছেন ম্যাডাম, যেটা তুমি কালকের ব্লগে দেখতে পেয়েছো। আজকে উনি ম্যাডাম রয়েছেন। আর ম্যাডামের কাজ হচ্ছে পুরো গোষ্ঠীগুলোকে মেনটেন করা, পুরো গোষ্ঠীগুলোকে পরিচালনা করা হচ্ছে ম্যাডামের কাজ, ঠিক আছে? তো তোমাকে সব জানিয়ে দিলাম। আচ্ছা, জলি দাস কমেন্ট করেছে নেগেটিভ কমেন্টগুলো কি ডিলিট মারো? না গো, কোনো কিছুই ডিলিট মারি না, সবই রেখে দিই, যাতে তোমরাও দেখতে পারো কী ধরনের কমেন্ট আসে। আর এই ধরনের কমেন্ট আমাকে করা উচিত কি উচিত না, এটা তোমাদেরও দেখা উচিত, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। মহুয়া কমেন্ট করেছে কাকিমা তুমি ঠাকুর ঘরে বাসনগুলো কী দিয়ে ধুলে? ওই যে কি জানো, এই ঠাকুরের বাসনগুলো ধুলাম কি দিয়ে গো? হ্যাঁ, পিতাম্বরী, ভুলে গেছিলাম। আমার মেয়ে জানতে চেয়েছেন, এখনই বললেই রেগে যাবে না যদি বলি। কাকিমা তুমি যে আলু ফ্রিজে রেখেছো, আলুগুলো পচে যাবে না? না, ফ্রিজের বাইরে রাখলেই পচে যাচ্ছে গরমে, ফ্রিজের মধ্যে থাকতে তাও ঠিকঠাক থাকছে। ওই প্লাস্টিকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি, তো এই জন্য থাকছে। মহা একটা কমেন্ট করেছে কাকিমা তুমি বলছিলে তোমার ঘর পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে, যা আবছা ছিল সব বের করে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার ঘর যেমন ছিল তেমনই আছে। না না, আমি সেই পরিষ্কারের কথা বলিনি, আমি যে ওই যে ঘরে যে চাল টালগুলো সব এনেছিল ওগুলো সব ঝেড়ে টেড়ে পরিষ্কার টরিষ্কার করে রেখেছি, ওইটাই আমি বললাম। ঘর এখনও ঝাড়াঝুড়ি কিছু হয়নি, ওগুলো করব, ঠিক আছে? আচ্ছা, মহুয়া একটা কমেন্ট করেছে তোমার কাকিমা তোমার এলপিজি সিলিন্ডার 3টে, একটা ইউজ করছো আর 2টো স্টকে রেখেছো। হ্যাঁ একদম। মহুয়া আর একটা কমেন্ট করেছে গুড ইভিনিং টু ইউ কাকিমা অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার অলসো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মলিভূমি কমেন্ট করেছে ছোটো মা তুমি তো পারছো না যে কারা এমন কমেন্ট করছে, লাভ রিয়েক্ট। আমি সবই বুঝতে পারছি যে কারা এমন কমেন্ট করছে আর কী করতে চাইছে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ মলি। আরেকজন কমেন্ট করছে কাকির বয়সের তুলনায় চেহারাটা একটু ভেঙে পড়েছে। হ্যাঁ, আমার শরীরটা ভালো নেই তো এই জন্য এরকম লাগছে। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর কমেন্ট করো তোমরা, খুব ভালো লাগে। তোমার নামটা একটু বলবে আমাকে, ঠিক আছে? মলি ভৌমিক লাভ রেক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ মলি। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে, ওর নাম যেন কি, তান্নু না তান্নু মনে হয়। কাকিমা তোমার চোখ দুটো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এখনও তোমাকে এত সুন্দর লাগে। কাকিমা তোমার বয়স কত বলবে যদি খারাপ না পাও? পরে বলবো একদিন। অসংখ্য ধন্যবাদ। নুসরত জাহান করেছে অযৌক্তিক কমেন্ট করে তোমাকে বিব্রত করতে চাই, সুন্দর উত্তর দিয়ে এড়িয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ। এদেরকে এড়িয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ। ফারদাস শেখ মনে হচ্ছে, আমি ফারহান শেখ। আচ্ছা, কালকে আমি বলেছিলাম আমার কমেন্ট শুনবো বলে আমার নামটা তোমার ভিডিওতে শুনে খুব খুশি হয়েছি। থ্যাংকস আন্টি, থ্যাংক ইউ সো মাচ ফারহান, অসংখ্য ধন্যবাদ। বাপি মাহাতো নাইস লাভ রেখে পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ বাপি। আচ্ছা, সোমা চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছে, চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে, আমি উড়িষ্যা থেকে তোমাকে দেখি, খুব মিষ্টি লাগে তোমাকে, খুব সহজ সরল মনের তুমি, থ্যাংক ইউ সো মাচ সোমা, অসংখ্য ধন্যবাদ। কাকুলি সরকার, আমার বাড়ি হবিবপুরে, আমি তোমার বাড়ি একদিন যাব, নিশ্চয়ই কাকুলি, অসংখ্য ধন্যবাদ। রূপা দে কমেন্ট করেছে গুড ইভিনিং, অনেক লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ সো মাচ রূপা দে আরেকটা কমেন্ট করেছে দিদি ওই সব কথায় কান দিও না, এগিয়ে যাও, লাভ রিয়েক্ট, অসংখ্য ধন্যবাদ রূপা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। তাহলে আগের দিনের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ে নিলাম, মানে আগের দিনে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটার কমেন্টগুলো আমি এখন আপাতত শেষ করলাম, ঠিক আছে? এবার পালা হচ্ছে আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেই কমেন্টগুলো পড়া। তো আজকে তো আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম, আগের দিনের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেই ভিডিওতে যে কমেন্টগুলো এসছে সেগুলো আমি পড়ে তোমাদের জানালাম। এবার কি বলো তো একটা কথা, এই যে কমেন্টগুলো আসে না, মানে আমি কি বলবো তোমাদেরকে, তোমরা বারবার আমাকে বারণ করো যে দেখো দিদি নেগেটিভ কমেন্ট পড়বে না, কিন্তু কি বলো তো বাধ্য হয়ে পড়তে হয়। দেখো যেরকম তোমাদের পজিটিভ কমেন্টগুলো পড়ছি, নেগেটিভ কমেন্টগুলো কেন পড়ি জানো তো?
তাদেরকেও কিছু বলার দরকার আছে, কেননা তাদের যে কানগুলো ভাঙাচ্ছে কে বা কারা সেটাও কিন্তু আমি বুঝতে পারি। বুঝতে পেরেছো তো? কে বা কারা ভাঙাচ্ছে বা কী করতে চাইছে সেটাও আমি বুঝতে পারি। এতটাও বোকা আমি নই বা এতটাও অল্প বয়স নয়, আমার যথেষ্ট বয়স হয়েছে। আর একটা কথা আমি তোমাদের বলি যে আমি যে শর্ট ভিডিওগুলো করি সেখানে এসে না অনেকে অনেক রকম উল্টোপাল্টা কমেন্ট করে যাচ্ছে যে তোমাকে এই বয়সে এইগুলো মানায় নাকি, হ্যাঁ তুমি বুড়ি হয়ে গেছে তুমি। আরে বাবা, আমি তো বলছি হ্যাঁ আমার বয়স হয়ে গেছে, তোমরা আমাকে ঠাকুমা, দিদিমা, কাকিমা, জেঠিমা, পিসিমা, মানে যেটা খুশি সেটা নামে ডাকতে পারো, যেটা খুশি সেটা বলো। আগেও বলেছি, এখনও বলছি, শর্ট ভিডিওগুলোকে সবসময় কমেডির দিক দিয়ে দেখবে। আমার শর্ট ভিডিওগুলো, সেটা গান হোক, কমেডি হোক, রোম্যান্টিক হোক, লাভ হোক, যেটাই হোক, সব সময় সেগুলোকে কমেডি দিক দিয়ে দেখবে। তবেই সেই ভিডিওগুলোকে আমার দিক দিয়ে তোমাদের সুইটেবল মনে হবে, ঠিক আছে? কখনো সেগুলোকে রোম্যান্টিক দিক দিয়ে দেখবে না, লাভের দিক দিয়ে দেখবে না, সবসময় কমেডি দিয়ে। আমি যখন ফার্স্ট টাইম শর্ট ভিডিও স্টার্ট করেছিলাম, সব স্টার্টিংয়েই আমার ছিল সব কমেডি ভিডিও, ঠিক আছে? কমেডি ভিডিও দিয়ে আমি স্টার্ট করেছি, আর কমেডি ভিডিওই আমার চলে। যখনই দেখবে কোনো স্যাড ভিডিও দিয়েছি, মানে কোনো কান্না দিয়ে ভিডিও দিচ্ছি, তখন সেটাকে মনে করবে সেটা স্যাড ভিডিও, ঠিক আছে? স্যাড ভিডিওতে স্যাড ভিডিওই মনে করবে, কিন্তু কমেডি ভিডিও মনে করবে। রোম্যান্টিক যখন ভিডিও দিয়ে পোস্ট করি, মানে কিছু কিছু গান, রোম্যান্টিক গান যেগুলো পোস্ট করি, হ্যাঁ সেগুলোকে রোম্যান্টিকই ভাববে। এবারে দেখো কিছু কিছু ভিডিও আছে সেগুলো দেখবে যেখানে আমি হাসির রিয়েক্ট দিয়ে দিই, তখনই বুঝতে পারবে যে সেগুলোকে কমেডির দিক দিয়ে দেখবে, কমেডির মধ্যে দিয়ে দেখবে। আমার বেশিরভাগ ভিডিও তোমরা কমেডির মধ্যে দিয়ে দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু সেই জায়গাটায় আমাকে খাপ খাবে। আর দেখো তোমরা যে এগুলো বলো না, তোমার কি এই বয়সে এগুলো মানায়? কেন গো? তোমরা অনেক দূরে পড়ে আছো। তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো দেখো, ইউটিউব এগুলো দেখছো, রিলস দেখো না, ইনস্টাগ্রাম দেখো না? 56 বছর 65 বছরের মহিলারা যারা বাইরের দেশে থাকে, তারা জিন্স পরে, টপ পরে এত সুন্দর সুন্দর নাচের ভিডিও করে, মহিলাদের দেখলে এত ভালো লাগে না, মনটা ভরে যায় দেখলে। এত সুন্দর স্টেপ তাদের নাচের, এই বয়সে এসেও এক সেকেন্ড না থাক, এই বয়সে এসেও যখন তাদের নাচের স্টেপগুলো দেখি না, আমি জাস্ট অবাক হয়ে যাই যে এই বয়সে এসেও তারা কত সুন্দর নাচের স্টেপগুলোকে মেনটেন করে। মানে ওনাদের এখনও পর্যন্ত শরীর, মানে ফিগারটাকে মেনটেন করেছেন, এবং তাদের শরীরের এখনও পর্যন্ত সেরকম কোনোভাবে রোগ আসেনি। এটা সবথেকে বড় কথা, যে আমরা মনে করি যে আমাদের আর একটু বয়স হয়ে গেল, বাবারে এখানে ব্যথা, ওখানে ব্যথা, হাড়ে ব্যথা, মাজায় ব্যথা, ঘাড়ে ব্যথা, এই ব্যথার জন্যই তো আমরা শেষ হয়ে যাবো। এই ঝাপাঝাপি করলে এই কোমরে টান ধরবে, শিরায় টান ধরবে, এই মাজা ভেঙে যাবে, এই ভেঙে যাবে, আমরা এই ভয়ে মরি। কিন্তু ওনাদের যখন ভিডিওগুলো আমরা দেখি, মানে এরা বাঙালি নয়, সত্যি কথা বলতে বাঙালি না, নন বেঙ্গলি, কিন্তু তাদের যখন ভিডিওগুলো দেখি না, তারা ওই বয়সে যখন ভিডিওতে যখন ডান্স পারফরমেন্স করে, আমি জাস্ট অবাক হয়ে যাই যে এরা এখনও কত সুন্দর। পুরো চুল তাদের সাদা, পুরো চুল সাদা, শর্ট চুল, এখানে একটা হস্তে বেঁধেছেন, শর্ট চুল, পুরো চুল সাদা, গালটাল সব ভেঙে গেছে, পুরো চুল সাদা, নর্মাল, একদম নর্মাল, কোনো মেকআপ নেই, নর্মালভাবে তারা ডান্সের পারফরমেন্স করছে। জাস্ট অসাধারণ লাগে আমার ওগুলো দেখলে। কোথায় পড়ে আছো তোমরা? কি বলো তোমরা এই কথাগুলো? কোন দুনিয়ায় পড়ে আছো? আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের যুগ, হ্যাঁ এই যুগে গিয়ে তোমরা এই ধরনের কথাবার্তা বলো কী করে? কী করে বলো? যাই হোক, বাই দ্য বাই, ওসব কথা বাদ দাও। এবার আমি চলে আসবো আজকের ভিডিওতে। যাই হোক, শর্ট ভিডিও, লং ভিডিও তোমাদের দেখার জন্য রিকোয়েস্ট করব। ভালো লাগুক, খারাপ লাগুক, ভালো কমেন্ট করো, খারাপ কমেন্ট করো, যেটা মনে হয়, যেটা ভালো লাগে সেটাই করো। তবুও ভিডিওগুলো একটু দেখো, লাইক, কমেন্ট, শেয়ার করো, এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট, হাত জোর করে। কাকিমা, ছোটো মা, জেঠিমা, পিসিমা, যেটাই মনে করো না কেন, এটা করার চেষ্টা করো, এটুকুই বলবো। তো যাই হোক, এবার আসবো সেকেন্ড ভিডিওর পালায়, একটু ব্রেক। তো হ্যালো,
চলে আসলাম সেকেন্ড ভিডিও, মানে আজকে যে ভিডিওটা পোস্ট করেছি সেই ভিডিও কমেন্টের মানে কমেন্টগুলো পড়তে চলে এলাম। ভিডিও কিন্তু বড় হবে, ঠিক আছে, একটু কষ্ট করে দেখো। যাই হোক, আজকে প্রথম কমেন্ট করলো নাসমা কমেন্ট করছে, আরে তুমি তো মন্দিরা ছোটো মা, বাহ তুমিও লেগে পড়েছো টাকা কুড়াতে। প্রথম তুমিও বলবে তোমাদের জন্যই এতটা পেয়েছি, এতটা এগিয়েছি, তোমরাই সব। তারপর যেই একটু ভিউজ বাড়বে আর মাটিতে পা পড়বে না। আচ্ছা, সব ব্লগারগুলোই এমন, প্রথমে থাকবে টিনের বাড়িতে, তারপর এমন অ্যাটিটিউড থাকবে যেন আগে কোনো রাজপ্রাসাদে থাকতো। বাহ, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাগলো তোমার কমেন্টটা পড়ে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক বলেছো, কিন্তু প্রথম কথা বলি, আমার কিন্তু টিনের বাড়ি না, আমার কিন্তু ছাদের বাড়ি। আর মাথার ওপরে কী চলছে একটু দেখে নাও, এসি চলছে, ঠিক আছে, টিনের বাড়ি কিন্তু আমার না, প্রথম কথা, ঠিক আছে। তোমার কমেন্টটা কিন্তু জাস্ট অসাম লেগেছে, আমার খুব ভালো লেগেছে কমেন্টটা। হ্যাঁ, এটা কিন্তু ঠিকঠাকই বলেছো, যখন একটু ভিউজ হয়ে যায়, যখন একটু টাকা ইনকাম চলে আসে, মাটিতে পা পড়ে না। কিন্তু একটা কথা কী জানো তো, আমি মনে করি, আগেও বলেছি এখনও বলবো, যে মানুষ যখন নিচু থেকে ওপরে ওঠে, কোনো একটা সময় গিয়ে, সারা দিন পর সে যখন বিছানায় গিয়ে শোয় না, তখন তার সে যদি মানুষ হয়ে থাকে, একটা সময়ের জন্য, এক মুহূর্তের জন্য, তার একটা সময়ের জন্য তার মনে হবে যে আজকে আমি এত সুন্দর একটা লাইফস্টাইল বিলং করছি, কিসের জন্য, কী করে। যদি সে একটা বিজনেস করে, সে আজকে 10 টাকা নিয়ে একটা বিজনেসে নেমেছিল, ঠিক আছে, সে এখন 10 কোটি টাকার মালিক, এত বছর পর হয়তো। সে 10 কোটি টাকাটা কীভাবে করতে পারলো, সে কতটা পরিশ্রম করেছে, কতটা খাটনি করেছে, কে তাকে সাপোর্ট করেছে। কেউ সাপোর্ট না করলে কিন্তু কেউ কোনো দিনও অত বড় পজিশনে যেতে পারে না, সে যত হাই প্রোফাইল ব্যক্তিই হোক না কেন, তাকে সাপোর্ট করার জন্য মানুষ থাকে, ঠিক আছে। যেমন তোমরা থাকো আমাদের সাপোর্ট করার জন্য, আমাদের ব্লগারদের সাপোর্ট করার জন্য, যে তোমাদের সাপোর্টেই কিন্তু, তোমাদের সাধারণ জনতার সাপোর্টেই কিন্তু আমরা অনেক উঁচুতে উঠতে পারি, ভিউয়ার্স বাড়াতে পারি, আমাদের ইনকাম ঢোকে, এগুলো কিন্তু বাস্তব কথা, ঠিক আছে। এবার আমরা যদি তোমাদেরকে অ্যাভয়েড করে চলি, ঠিক আছে, যখন আমাদের ইনকামের রাস্তাটা চলে আসে তখন তোমাদেরকে যদি অ্যাভয়েড করে চলি, সেটা কিন্তু খুব খারাপ কাজ হবে। এবার তোমাদের মনে হতে পারে তুমি এখন এইসব কথাগুলো বলছো, পরবর্তীকালে কিন্তু ভুলে যাবে, ঠিক আছে। এগুলো এখন আমি তোমাকে বললে না, তোমার এগুলো ভালো লাগবে না, সময় কথা বলবে, ঠিক আছে। আর কিছু বলবো না, তবে তোমার কমেন্টটা খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আচ্ছা, শম্পা চক্রবর্তী কমেন্ট করছে, খুব ভালো লাগলো, অনেকগুলো প্রণামের চিহ্ন পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ শম্পা। আচ্ছা, এরকম আমি ভুল বলবো নামটা, লিখেছে তোমার বাড়ি কি ছাদ দিয়েছো গো, জানি না তাই বললাম। হ্যাঁ, ছাদ দিয়েছি, আমার বাড়ি ছাদেরই বাড়ি, ঠিক আছে। আমার বললাম না, আমি পৌরসভা থেকে বাড়ি করে দিয়েছে, আমিও নিজেও কেটে কিছু টাকা ইনভেস্ট করেছি, ছাদেরই বাড়ি হয়েছে। কি গাঙ্গুলি ওনার নাম যেন, ঠিক আছে, আমার ছাদেরই বাড়ি গো। থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর কমেন্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, চন্দ্রা চক্রবর্তী বলেছে, তোমার এই বয়সে এরম নাকের গয়না মোটেও মানায় না, ছোট নাকের ফুল পড়বে। আচ্ছা, তুমি তো কালকেও কমেন্ট করেছিলে, তোমাকে তো উত্তর দিয়ে দিয়েছি, আর কিছু বলার নেই। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে, জয় মা কালী, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। মধুমিতা ভট্টাচার্য কমেন্ট করেছে, খুব 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 সুন্দর দিদি সোনা, মন ভরে গেল মাকে দেখে, এত সুন্দর পরিবেশ মায়ের মন্দিরে। থ্যাংক ইউ সো মাচ মধুমিতা, অনেকদিন বাদে কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। রত্না পাল আমাকে কমেন্ট করছে, দিদি খুব ভালো লাগলো, প্লিজ আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ রত্না, অসংখ্য ধন্যবাদ। মৌ দাস আমাকে কমেন্ট করেছে, ছোটো মা, আপনাদের বাড়িতে আপনারা 3 বউ, তার মধ্যে মেজো বউ মানে সোমনাথের মাকে এখনও দেখতে খুব সুন্দর। ঠিক বলেছ, আর উনি খুব ভালো মনের মানুষ, হ্যাঁ একদম ঠিক। আর ওনার নিচে একজন কমেন্ট করেছে, তুহিন দে, সত্যি খুব ভালো মানুষ, হ্যাঁ একদমই ঠিক, হ্যাঁ একদমই ঠিক, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে, সিঁদুরের টিপ পরো না কেন, তুমি তো হিন্দু।
হ্যাঁ, সিঁদুরের টিপ তো পরি গো, কে বলেছে পরি না? আমি স্নান করে উঠে প্রতিদিন সিঁদুরের টিপ পরি। এবার কি ওই ঘামে মুখ ধুলে উঠে যায়, এটাই আর কি। সিঁদুরের টিপ আমি সবসময় পরি, স্নান করে উঠে তো বেশি করে পরি, যেহেতু আমি তখন ঠাকুরের পুজো করি, জপ করি, অবশ্যই পরি। মন্দিরা ভৌমিক কমেন্ট করেছে, জয় মা, ভিডিওটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ মন্দিরা ভৌমিক, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা বোধহয় অনিমা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো পুজো দেখে, লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ সো মাচ অনিমা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ও এটা ওনার নামটা ঠিক বুঝতে পারছি না, উনি লিখেছেন যে সব দেখেছি, ব্লগের খাতায় নাম লিখিয়েছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্যে, আমার ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, দেবিকা মণ্ডল আমাকে কমেন্ট করেছে, কাকিমা পুজোর সময় শাড়ি পরবে? হ্যাঁ, শাড়ি পরেছিলাম গো, শাড়ি পরেই অঞ্জলি দিয়েছি, পুজোর সব কাজ করেছি, সব কিছু শাড়ি পরেই করেছি। এবার হোমের সময় না এত গরম লাগছিল, কালকে প্রচণ্ড গরম লাগছিল, হোমের সময় শুরুতেও শাড়ি পরেছিলাম, শেষের দিকে ঘরে এসে না আমার না শরীর এত অস্থির লাগছে, কালকে জানি না খুব শরীরটা খারাপ লাগছিল, অস্থির মানে প্রচণ্ড ঘামছি আমি, ঘামতে ঘামতে শরীরটা এত খারাপ লাগছে, তখন বাধ্য হয়ে এসে শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে অন্যটা নিয়ে গিয়েছি, মানে হোমের একদম শেষ মুহূর্তে। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সুদীপ্তা মণ্ডল আমাকে কমেন্ট করেছে, মায়ের পুজো দেখে মন ভরে গেল, জয় মা কালী, কাকুকে লাল ড্রেসে ভালো লাগছে, নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কাকু পুজো করতে গেছিলো, তার লাল ড্রেস পরেছিল, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন কমেন্ট করেছে, খুব খুব সুন্দর হয়েছে পুজো, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নমিতা দাস কমেন্ট করেছে, কাকিমা লাভ ফ্রম আসাম, থ্যাংক ইউ সো মাচ নমিতা, এত সুন্দর কমেন্ট করার জন্য, এত দূর থেকে তুমি আমাকে দেখছো এবং কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো পুজোটা দেখতে, লাভ রেট, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। ইতি কমেন্ট করেছে, এটা কাকিমা আমি ইতি বলছি, তুমি একটু বেশি ঠিক আছে বলছো কেন গো কাকিমা? মা বলে ফেলছি আবার, আচ্ছা ঠিক করে নেবো আবার, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ইতি, অনেক দিন পর কমেন্ট করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। শিপ্রা সেন মনে হচ্ছে দেখেছে, দিদিভাই আমি ফার্স্ট তোমার ভিডিও দেখছি, আমাকে তোমাদের পরিবারের রাখো দিদিভাই, লাভ ইট, অসংখ্য ধন্যবাদ শিপ্রা, অনেক সুন্দর একটা কমেন্ট করেছো, এইভাবে আমার পরিবারে থাকো, আমাকে অনেক ভালোবাসা দাও, পাশে থাকো, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন কমেন্ট করছে, কাকিমা ইনভাইট করলে না তো, খুব রাগ করেছি, মা সরি, ভুল হয়ে গেছে গো, নেক্সট টাইম অবশ্যই করব, একদম ভুল হয়ে গেছে, রাগ করো না প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। সুক্তা রয় মনে হচ্ছে লিখেছে, এত সুন্দর পুজো হয়েছে, সবাই আছে, আর ওই তোমাদের কোথায় গো, আর কোথায় গো, না ওর এই সব সহ্য নয়, না যজ্ঞের ধোয়াতেও স্কিন নষ্ট হয়ে যাবে, তাই নো কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট, খুব ভালো লাগলো আমার ব্লগ দেখার জন্য, আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকজন কমেন্ট করছে, সুবর্ণরেখা, হ্যাঁ সুবর্ণরেখা ঘোষ মনে হচ্ছে, হ্যাঁ ঘোষ কমেন্ট করেছে, লাস্টের কালো জামা পরা ব্যক্তিটি কে গো? ওটা হচ্ছে আমার মেজো জায়ের বোনের মেয়ের বর, বুঝতে পেরেছো তো? মানে আমাদের জামাই হয়, হ্যাঁ। আর সুবর্ণরেখা একটা কমেন্ট করেছে, বলছি লাল ধুতি পরা উনি কি সঙ্গীতার স্বামী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সঙ্গীতার হাজব্যান্ড। সোমনাথা জয়কে এবং তোমার বড় জায়ের ঘরে কাউকে দেখলাম না কেন? আমার বড় যা ছিল তো, প্লিজ বলো গো ছোটো মা। আচ্ছা, ওটা ওনার নিচে আরেকজন কমেন্ট করেছে, উনি তো উনি তো বড় যা, যিনি বললেন যে এত হুড়োহুড়ি ভালো না, হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি ব্লগে দেখিয়েছি, দেখবে আমার বড় যা ছিল, রোগা করে দেখবে, যিনি ছিলেন হোমের টিপ পড়া ছিল আমার বড় যা ছিল, জয়ীও ছিল, জয়ীকেও দেখিয়েছি আমি, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য সুবর্ণরেখা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অনুপ কুমার নো কমেন্ট, জানি না, বলতে পারবো না গো, অসংখ্য ধন্যবাদ, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। অনিতা সূত্রধর, জয় রাম, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। সোমা চক্রবর্তী লিখেছে,
কর্তাগিন্নি খুনসুটি দারুণ লাগে, লাভ রেট। আমি উড়িষ্যা থেকে দেখি তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ, অনেক দূর থেকে দেখছো আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো, এইভাবে পাশে থাকো। রূপা দে, মা সবাইকে ভালো রাখো, নিশ্চয়ই সবাইকে ভালো রাখো। রূপা দে করেছে পুজো দারুণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট। নুসরাত জাহান, লালে লাল শুভকামনা তোমাদের দুজনকেই, থ্যাংক ইউ সো মাচ। শর্মিলাদি কমেন্ট করেছে, বোন তোমাদের মা মন্দির মা কালীর পুজো দেখে আমার মনটা ভরে গেল, ভালো লাগলো বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগলো দেখে, খুব খুব ভালো লাগলো। সবাইকেই দেখলাম, শুধু দেখতে পাইনি, হয়তো কাজে ব্যস্ত ছিল, ভালো থাকবে। তার নিচে একজন কমেন্ট করেছে, ঠাকুরবাড়ির আদর্শ রোজগারি গিন্নি তো, তাই হয়তো এইসব অনুষ্ঠানে সে প্রাধান্য দেয় না, কারণ টাকার বিনিময়ে তো উনি বাড়ির লোকজনকে কিনেই নিয়েছেন। কিছু বলার নেই আমার। অসংখ্য ধন্যবাদ শর্মিলা দি এত সুন্দর কমেন্ট করার জন্যে, আর পায়েল ঘোষ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মমিতা আমাকে কমেন্ট করেছে, চলে আসো আমার বাড়িতে, যাব, নিশ্চয়ই যাব মমিতা। কাকিমা, ঠাকুরের প্যাসেজের গাছ আছে, সেটা কি গাছ? ঠাকুরের প্যাসেজের ওখানে গাছ, কি গাছ, কোথায় গো? বুঝতে পারলাম না, আরেকবার বলো তো আমাকে, ঠিক আছে। মঞ্জুশ্রী ব্যানার্জি মনে হচ্ছে, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মঞ্জুশ্রী ব্যানার্জি, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লিখেছে ও, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, অপর্ণা সেনগুপ্ত লিখেছে, তোমাদের বাড়ির পুজোটা কিন্তু মনের মতন, অনেক ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, লাভ রেট দিয়েছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। প্রিয়াঙ্কা লিখেছে, ফার্স্ট কমেন্ট, ছোটো মা, লাভ রেট, অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা এত সুন্দর কমেন্ট করার জন্য। আজকে প্রত্যেকটা কমেন্ট খুব সুন্দর এসছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, মনটা খুব ভালো হয়ে যায় এত সুন্দর কমেন্ট করার জন্যে। তোমরা এইভাবেই আমাকে কমেন্ট করো, আমার পাশে থাকো, নেগেটিভ পজিটিভ যেটাই পারবে সেরকমই কমেন্ট করবে, যেটা ভালো লাগবে সেটাই কমেন্ট করবে, আর কিছু তোমাদের বলার নেই। তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো, তারা অবশ্যই আমাকে, আমার ভিডিওগুলো পুরোটাই দেখবে, শর্ট ভিডিও লং ভিডিও পুরোটাই দেখবে এবং আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যাক, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ভিডিওটা বড় হলো, একটু কষ্ট করে দেখে নিও, কারণ দুটো ভিডিওর কমেন্ট আমাকে আজকে পড়তে হলো আর রিপ্লাই দিতে হলো, তার জন্যে ভিডিওটা একটু বড় হলেও কষ্ট করে দেখে নিও। তো আজকের মতো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। আর যেরকম যেরকম কমেন্ট এসছে সেরকম রিপ্লাই দিয়েছি। যাই হোক, সবাই ভালো থেকো, সামনে কিন্তু একটা ভালো অনুষ্ঠান আসছে, আমার ছেলের অনুষ্ঠান, দেখতেই পাবে তোমরা। তো যাই হোক, আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম, সবাইকে শুভরাত্রি, ভালো থেকো।